হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওমানের সাথে সামরিক বাণিজ্যিক নৌ করিডোরের বিষয়ে সমঝোতা হলেও ইরান বলছে আগের সমঝোতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী পুরোপুরি খুলবে না। এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি, কমেছে হরমুজ দিয়ে জাহাজ চলাচল। তবে কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা চলছে। পারস্য উপসাগরের প্রবেশপথে মাত্র কয়েক কিলোমিটারের জলপথ, অথচ বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালী গুরুত্ব সীমাহীন। সংঘাত শুরুর পর প্রণালীটিতে কমতে থাকে জাহাজ চলাচল। সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার মাত্র 5টি পণ্যবাহী জাহাজ এ পথ পাড়ি দিয়েছে। 10 দিনে গড়ে নৌযান চলাচল মাত্র 15টি। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে। ওমানের সাথে আলোচনায় অস্থায়ী যৌথ নৌ কমান্ডার নিয়ে একমত ইরান। শুধু বাণিজ্যিক জাহাজ চলবে এ পথে। তবে এমন পদক্ষেপকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া বলছে না তেহরান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানান, যুক্তরাষ্ট্রকে আগের সমঝোতার শর্ত মানতে হবে। ব্যতিক্রম হলে হরমুজ বন্ধই থাকবে। ওয়াশিংটনের অবস্থানও কঠোর। প্রণালীতে আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সতর্ক করে বলেন, নতুন করে কোনো জলযান মাইন পাতলে সেটি ধ্বংস করা হবে। ওয়াশিংটনের বক্তব্যকে পাত্তা না দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার নতুন ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ ইরানিরা। বন্দর আব্বাসের ব্যবসায়ীরা জানান, ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণের জীবনযাত্রায়। নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন নয়, চাপ থাকলেও ইরানিরা বিকল্প পথ খুঁজে নিতে অভ্যস্ত। এদিকে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। পাকিস্তান সেনাপ্রধানের তেহরান সফরেও হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি আলোচনায় ফেরার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।